আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মেইনটেনেন্স মোড আসলে অ্যাক্টিভ করতে পারি। হ্যাঁ, তো এটা আসলে কেন করা হয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, বাট এখনও কিন্তু সেটা কমপ্লিট হয়নি। তো এখন এটা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি কেউ যদি আপনার ওয়েবসাইটটা ভিজিট করে আপনি কি দেখাইতে পারেন, তাকে একটা হচ্ছে মেইনটেনেন্স মোড দেখাইতে পারেন। তো সে যখন কোনো ইউজার বা কোনো ভিজিটর যখন ভিজিট করবে সে কিন্তু দেখতে পারবে মেইনটেনেন্স মোড, বাট আপনি কিন্তু ব্যাকএন্ডে কিন্তু কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে, কামিং সুন কাউন্টার পেজ মেইনটেনেন্স মোড ওয়ার্ডপ্রেস প্লাগইন, ঠিক আছে, লাইক কামিং সুন। ওকে, তো এই যে এইখানে দেখেন একটা প্লাগইন আছে, তো এই প্লাগইনটার প্রাইস হলো $30। তো এটা আমরা ইউজ করব। আপনি হচ্ছে ফ্রি প্লাগইনও ইউজ করতে পারেন। ওয়ার্ডপ্রেসে এরকম অনেক প্লাগইন আছে, যেমন একটা ফ্রি প্লাগইন হচ্ছে সিএমপি। হ্যাঁ, সেই প্লাগইনটা আপনি ইউজ করতে পারেন। ওকে, আমি হচ্ছে এখানে প্রিমিয়াম প্লাগইন ইউজ করছি। তো এই প্লাগইনটা আমার ডাউনলোড করা আছে, মূলত আমি এখানে আসলে এটাকে অ্যাড করব। হ্যাঁ, তো আমার যেটা ডাউনলোড করা আছে সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে এই যে লেসন। হ্যাঁ, ওকে, তো এই মেইন ফাইলের মধ্যে আমরা এই ফাইলটা নিব প্রথমত, এবং এইখানে যদি যায় সেটা হচ্ছে ডকুমেন্টেশন। অর্থাৎ আপনি যখনই কোনো প্রিমিয়াম প্লাগইন বা থিম ইউজ করবেন বা কোনো স্ক্রিপ্ট ইউজ করবেন, আপনার উচিত হবে সেটা হচ্ছে ডকুমেন্টেশন পড়ে পড়ে মূলত আসলে কাজ করা। এতে করে আপনার কাজটা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা ডকুমেন্টেশনে গেলাম, এইখানে index.html এই ফাইল থেকে মূলত আমরা পড়তে পারবো ডকুমেন্টেশনটা কি বলছে না বলছে, ঠিক আছে। ওকে, প্লাগইন সেটিংস আছে, জেনারেল, হ্যাঁ, এই যে এখানে অনেক কিছু আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এভাবে মূলত আমরা কাজ করতে পারবো আর কি। হ্যাঁ, তো আসেন আমরা কিভাবে স্টার্ট করছি এটা দেখি। ওকে, তো প্রথমে আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আছি, আর এই ওয়েবসাইটটা বর্তমানে দেখতে হচ্ছে এরকম। হ্যাঁ, ওকে, আমরা কি করব, প্রথমে চলে যাব হচ্ছে প্লাগইনসে অ্যান্ড দেন অ্যাড নিউ। হ্যাঁ, ওকে, অ্যাড নিউ প্লাগইনে গেলাম, যাবার পরে কিছুটা সময় নেবে আসলে। আপলোড প্লাগইনে গেলাম, চুজ ফাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই W3 এর মধ্যে মেইন ফাইল, দেন লেসন মেইনটেন্স জিপ, এটাকে আমরা ওপেন করলাম অ্যান্ড দেন এটাকে ইনস্টল করে দিলাম। ঠিক আছে, কিছুটা সময় নেবে ইনস্টল হতে, আমরা সেই পর্যন্ত ওয়েট করি। ওকে, আমরা একটু ওয়েট করি, আর এই ফাঁকে আমরা একটু ডকুমেন্টেশনটা পড়ে আসি। প্রথমে ইন্ট্রোডাকশনে তারা যা বলার বলছে এগুলো আপনারা পড়ে নেবেন, অ্যান্ড দেন ইনস্টলেশন, এইটা আমরা করলাম। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়াতে যেতে হবে, তারপরে ক্লিক টু লেফট সাইড প্লাগইন মেনু, আমরা প্লাগইন মেনুতে কিন্তু ক্লিক করেছি। স্টেপ 3 নাও অ্যাট টপ কি অ্যাড নিউ বাটন, ঠিক আছে, অ্যাড নিউ বাটন। ওকে, তারপরে কি করতে বলছে, আপলোড, ঠিক আছে, আপলোড করছি, এগুলো সব কিছু হয়েছে। আর এটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ইনস্টল করি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, যদি আমরা এফটিপির মাধ্যমে ইনস্টল করি তাহলে এই স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা এখনো হয় নাই কেন দেখি। এটা হয়ে যাবার কথা, কিছুটা সময় নিচ্ছে, আমি জানি না আসলে এত সময়টা কেন নিচ্ছে। এটা ইন্টারনেট স্পিডের কারণে হতে পারে এবং ফাইল সাইজের কারণে হতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যে হোস্টিংটা ইউজ করা হচ্ছে সেই হোস্টিংয়েরও কিন্তু একটা এখানে বড় থাকে, যে আসলে হোস্টিংটা যদি মানসম্মত হোস্টিং হয় তাহলে দেখা যাচ্ছে এটা খুব দ্রুত আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, প্রয়োজনে আমি ভিডিওটা পজ করে রাখতে পারি। হ্যাঁ, আচ্ছা, দেখুন আমাদের কিন্তু প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে এবং আমাকে কিন্তু এখানে বলছে যে অ্যাক্টিভ প্লাগইন। হ্যাঁ, তো আমরা কি করব, এই অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করব। ওকে, তো অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করলে কি হবে, এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, আমরা কিছুটা সময় দিই, দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমরা এই যে বামে একটা অপশন চলে আসে দেখেন লেসন, ঠিক আছে। ওকে, আমরা যদি একটু এখানে যাই, দেখেন এখানেও কিন্তু একটা অপশন চলে আসে, সেটা হচ্ছে লেসন মেইনটেন্স প্লাগইন। হ্যাঁ, আমরা চাইলে এইখানে সেটিংও ক্লিক করতে পারবো বা আবার এখানে থেকেও ক্লিক করতে পারবো। তো এটা আপনার ইচ্ছা আসলে আপনি কোথা থেকে ক্লিক করবেন। ওকে, তো আমরা যদি এইখানে যদি একটু যাই, আমরা যদি রিলোড দিই, দেখি কোনো চেঞ্জ আছে কিনা। না, কোনো চেঞ্জ কিন্তু আমরা পাইনি এখন পর্যন্ত, তাই না। ওকে, আমরা যেটা করব, এখানে ক্লিক করতে পারি বা এখানে ক্লিক করতে পারি। আমি এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করে প্রথম যে হচ্ছে অপশনটা দেখেন সেটা হচ্ছে কি জেনারেল, এবং এইখানে কি আছে সেটা হচ্ছে সাইড বার, এটা অন করা আছে, লোগো। ওকে,
আমরা চলে যাব কোথায়, প্রথমে চলে যাব হচ্ছে সেটিংসে। হ্যাঁ, সেটিংসে ক্লিক করি, দেখি কি বলছে। এখানেই বলছে দেখেন মেইনটেনেন্স মোড ডিঅ্যাক্টিভ করা আছে, আর এখানে হচ্ছে অ্যাক্টিভ। এখানে আমি যদি অ্যাক্টিভ করে দিই, দেন সেভ চেঞ্জে যদি আমি ক্লিক করি, ওকে, সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে যদি রিলোড দিই, আচ্ছা আমরা এখান থেকে কোনো চেঞ্জ পাবো না, কারণ আমরা কিন্তু অ্যাডমিন প্যানেলে আছি, তাই না? ওকে, আমরা যেটা করব এটার ইনকগনিটো মোড, অর্থাৎ এই ব্রাউজারের ইনকগনিটো মোডে আমরা অন করি, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে এই যে যেমন দেখুন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। কেন হলো এটা? এটা হওয়ার কারণটা হচ্ছে আমরা এইখানে এই মেইনটেনেন্স মোডকে কি করে দিয়েছি, অ্যাক্টিভ করে দিয়েছি। ওকে, আচ্ছা, এসইও সেটিংস, এসইও সেটিংটা আমার দরকার নেই আপাতত। আমি জেনারেলে যাই, জেনারেলে যাবার পরে ওকে, এইখানে সাইডবার লোগো, আমি চাইলে এখানে লোগো ইউজ করতে পারি, ঠিক আছে, চাইলে এখানে লোগো ইউজ করতে পারি। তো এখানে আসলে মানে যেই ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখি। যেমন দেখেন এখানে তো আমরা ইনস্টল করে নিলাম, তাই না? করে নেওয়ার পরে প্লাগ ইন সেটিং এখানে যাই, যাওয়ার পরে প্রথমে কি আছে, জেনারেল। হ্যাঁ, তো এখানে আসলে কি কি অপশন আছে সেটা একটু আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে হচ্ছে হেডিং, সাবটাইটেল, তো এই অপশনগুলো কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই যে আওয়ার ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন, তো এই লেখাটা কোথায় আছে দেখেন, এই যে আওয়ার ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, এই যে এই লেখাগুলো কিন্তু এখানে শো করছে, উই আর কামিং সোন, এই হচ্ছে বিষয়। তো আমরা এখান থেকে এই জিনিসগুলোকে, এবং কপিরাইট আছে, তাই না? তো আমরা এখানে কপিরাইট নামটা চেঞ্জ করে দিব। ওকে, আচ্ছা, এখানে চেঞ্জ করে দিই, আমরা যেটা লিখে দিব সেটা হচ্ছে W3 ইডু কেয়ার। হ্যাঁ, ওকে, W3 ইডু কেয়ার। ওকে, আচ্ছা, অ্যান্ড দেন এইখানে লঞ্চ ডেট, ঠিক আছে, এখানে যদি ক্লিক করে সাপোজ এখানে আছে 8 তারিখ, তো আমরা হচ্ছে এটা যদি বলে দিই যে এই যে 15 তারিখ থেকে লঞ্চ করবে। হ্যাঁ, আমরা টাইমটা এখানে আছে না, টাইম, ওকে, আপনি চাইলে টাইমটাও এখান থেকে চেঞ্জ করে, তো ওখানে কত আছে, 10:57, তো আমি চাচ্ছি এটা 10টায় শুরু হবে এক্স্যাক্ট, ঠিক আছে। ওকে, আচ্ছা, অ্যান্ড দেন আপনি চাইলে ফেসবুকের লিঙ্ক ইউজ করতে পারেন এখানে। তো এই জিনিসগুলো আমরা দেখছি স্টেপ বাই স্টেপ। আমি শুধুমাত্র এখানে একটা হ্যাশ দিচ্ছি, হ্যাঁ, যেটাকে সেভ চেঞ্জে দিচ্ছি। আচ্ছা, এখানে হ্যাশই কিন্তু নিবে না, তাই না? ওকে, আচ্ছা, https://fb.com, আমি কিছু একটা দিলাম এখানে, fb.com লিখলাম, দেখি। ওকে, এটা নিয়েছে, তাই না? ওকে, এখন আসেন, আমরা এখানে আপাতত ফেসবুক কোথাও দেখতে পাচ্ছি না, তাই না? ওকে, আমরা যদি যাই ফেসবুকের আইকন, এই যে দেখেন এখানে 6 ডে, তারপরে 23 আওয়ার্স, হ্যাঁ, 0 মিনিট সেকেন্ড শো করছে। আচ্ছা, এখানে ক্লিক করলে কি বলে, এই যে অ্যাবাউট আস, তাহলে এখান থেকে আমরা, আচ্ছা, এখানে আমরা ফেসবুকের যে ইয়াটা দিলাম সেটা এখানে আসে নাই কেন? আচ্ছা, এটা আমরা চেক করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো আমরা যেটা করব, এইখানে যাই, এখান থেকে যাই। হ্যাঁ, ওকে, এই যে টাইম এখানে আছে, ইনেবল স্লাইড বার, লোগো, হেডিং, টাইটেল, কাউন্টডাউন, ওকে, অ্যাবাউট আস। আচ্ছা, ফেসবুকের যেই অপশনটা ছিল সেটা এখানে নাই কেন দেখি। ওকে, এখানে আমি কিছু একটা লিখি, হ্যাঁ, দিয়ে এটাকে সেভ চেঞ্জে দিই। লোকাল আইকন, সরি, সোশ্যাল আইকন, ওকে, এটা শো হবে, এটা শো হবে। ওকে, লোগো আমি এখন দিচ্ছি না আপাতত। আচ্ছা, এটা আসার কথা ছিল, বাট এই আইকনটা কোথায় শো করছে আই এম নট শিওর। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এখানে মেসেজিং এর অপশন, কপিরাইট। আচ্ছা, কপিরাইট এখানে 2023 হবে, তাই না? ওকে, আমরা এখানে বলে দিচ্ছি 2023। আচ্ছা, অ্যাবাউট আসে যাই। অ্যাবাউট আসে যাওয়ার পরে অ্যাবাউট আসে এখানে অনেক কিছু লেখা আছে, গেট ইন টাচ, এই সেই, কন্ট্যাক্ট আস এখানে শো হবে, হাইড হবে। হ্যাঁ, তো এই যে কন্ট্যাক্ট আসের যে বিষয়টা সেটা হচ্ছে যে এইটা। হ্যাঁ, তো আপনি যদি এটাকে হাইড রাখতে চান, এটাকে যদি হাইড রাখতে চান, তো এখানে হাইড অপশনটা বলে দিতে হবে, তাহলে কন্ট্যাক্ট আসের যে অপশনটা সেটা থাকবে না, এরকম আর কি। হ্যাঁ, ওকে, আমরা যদি একটু এখানে যাই, অ্যাবাউট আস,
ওকে, এখানে কি আছে, শো, এটাকে আমরা চাইলে হাইড করে রাখতে পারি। আচ্ছা আচ্ছা, এরপরে কি আছে, লেআউট, আমরা চাইলে লেআউটটা চেঞ্জ করতে পারি। তো আসেন আমরা লেআউট চেঞ্জ করি। এই যে এইখানে লেআউট অপশন আছে। ওকে, তো বিভিন্ন ধরনের লেআউট আছে। আমরা যদি লেআউট 5-এ দিই, লেআউট 5টা এরকম, লেআউট 4 হচ্ছে এমনটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে আমাদের ইমেজটা অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে লেআউট 4, এইখানে মেবি হচ্ছে যে ওই আইকনটা শো করার কথা। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন, ঠিক আছে, এই অ্যানিমেশনগুলো আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি। ওকে, আচ্ছা, এখানে লাইন টপ, লাইন আপ আর কি। হ্যাঁ, স্কোয়ার নোট, এই যে স্কোয়ার নোটটা হচ্ছে এরকম। আচ্ছা, এটা চেঞ্জ হচ্ছে এখান থেকে। আমরা চাইলে এমনটা দিতে পারি, ডায়মন্ড। ওকে, অনেকগুলো আছে। হ্যাঁ, ওকে, আপনি আপনার ইচ্ছে মতো এখানে ইউজ করতে পারবেন। ওকে, আমি নর্মাল লাগছি আর কি, নর্মাল তো কই নর্মাল। আচ্ছা, আমরা একটু উপরের দিকে যাই। ওকে, এমনটা থাকলো। এইখানে ইমেল টেমপ্লেট, ঠিক আছে, ইমেল টেমপ্লেটটা আমরা আসলে ইমেল টেমপ্লেটটা নিয়ে পরে কাজ করছি, এটা এখন দরকার নাই, ক্লায়েন্টের এরকম রিকোয়ারমেন্ট নাই আপাতত এখন। ওকে, আমরা এটাকে যদি সেভ চেঞ্জে দেই, আমরা যদি এখানে যে একটা রিলোড দেই, ওকে, এই যে দেখেন ফেসবুক, এখানে কিন্তু ফেসবুকটা চলে আসছে, তাই না? তো এই হচ্ছে মূলত আসলে বিষয়। আর এখানে কিন্তু একটা ভিডিও আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও আছে, তাই না? ওকে, তো এই হচ্ছে মূলত, এখানে হচ্ছে লোগোটা এখানে বসবে আর কি। হ্যাঁ, ওকে, অ্যাবাউট আছে, এখানে ফোন আছে, আমরা এখানে চাইলে এই চেঞ্জ করতে পারি। এটা কোথা থেকে চেঞ্জ করব, আমরা একটু যাই, দেখেন এই যে অ্যাবাউটটা আছে, এখান থেকে আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এই যে এখান থেকে সব কিছু চেঞ্জ করা যাবে। হ্যাঁ, গেট ইন টাচ। ওকে, কন্টাক্ট কাজটাকে হাইড করে দিলে কন্টাক্ট কাজ অপশনটা থাকবে না। আর হচ্ছে গেট ইন টাচ ইনেবল, এটাকে হাইড করে দিলে গেট ইন টাচের যে অপশনটা সেটাও থাকবে না। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের প্লাগইনটা নিয়ে কাজ, যে আসলে আমরা কিভাবে এই প্লাগইনটা ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে ভিডিও দেওয়া আছে, আমরা চাইলে ভিডিওটা চেঞ্জ করতে পারি। তো আসেন আমরা ভিডিওটা দেখি, লেআউটে যাই। লেআউটে যে এটা হচ্ছে ইমেজ টাইপ আর ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে এমবেড করা। আর আপনি চাইলে ইউটিউব থেকে বা ভিমিও থেকে কোনো ভিডিও এখানে আপলোড করতে পারেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে ভিডিও, আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড টাইপটা ইমেজ করে দিতে পারেন। ঠিক আছে, তো ইমেজ করে আমরা একটা ইমেজ যদি আপলোড করি, দেখেন এখানে কোনো ইমেজ আছে কি না, না, কোনো ইমেজ নেই। আচ্ছা, আপনি চাইলে এখানে ইমেজ আপলোড করে দিতে পারেন, আমি ভিডিওই রাখলাম আপাতত। ওকে, ভিডিও অপশন, এটা এমবেড করবেন না আপলোড করবেন। যদি আপলোড করতে চান তাহলে হচ্ছে এখানে ব্রাউজ করে আপলোড করতে হবে, এমবেডটা করাটা বেটার। আর এখানে হচ্ছে এমবেড করে এমবেডের যে লিঙ্কটা থাকবে সেটা এখানে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, ওকে, তো আপাতত এই পর্যন্তই থাকলো আমাদের হচ্ছে আজকের এই ভিডিও। ক্লায়েন্টের যদি নেক্সট কোনো রিকোয়ারমেন্ট থাকে, তখন সেই রিকোয়ারমেন্ট অনুসারে মূলত আমরা আবার কি করব, এটাকে চেঞ্জ করব বা আপডেট করব। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।